পুজো আসছে, পুজোর কেনাকাটা চলছে, কিন্তু এমন জায়গাও রয়েছে আমাদের এই রাজ্যে, দক্ষিণবঙ্গের এমন বিভিন্ন জায়গা রয়েছে যেখানে কেনাকাটা তো পরের কথা, মাথার উপরের ছাদটুকু নেই, রিলিফ সেন্টারে গিয়ে থাকতে হচ্ছে। ঠিক সেরকমই একটা জায়গা থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রুমেলা, আমতা থেকে। আপনাদের আগেই জানিয়েছিলাম, আপনারা গত কদিন নিউজ 18 বাংলায় দেখেছেন কি অবস্থা পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ার আমতার কি অবস্থা। রুমেলাকে দেখলে বোঝা যাচ্ছে ঠিক এইভাবেই মানুষ যাওয়া আসা করছেন। রুমেলা, ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আশপাশের পরিস্থিতি, মানুষ কিভাবে আছেন একটু জানতে চাইব। আমরা নিউজ 18 বাংলা যেখানে যেখানে পৌঁছে গিয়েছি, শুধুমাত্র পারে থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা বা তাদের জল যন্ত্রণা বোঝার চেষ্টা করেছি তা নয়, একেবারে কোমর জল। এবার আজকের এই জলটা আমার এখনো কোমর জল নয়, আমার পেট থেকে ওপরে উঠে সেই ছবিটা আমি দেখাচ্ছি, যেখানে আমার বুমটা রাইটলি প্লেস করতে অসুবিধা হচ্ছে, কারণ যদি আমি বুম ঠিক মতো ধরি তাহলে এটাও জলে ডুবে যাচ্ছে। এবং আমি চারপাশের ছবিটা যা দেখতে পাচ্ছি, আমি সহকর্মীকে বলবো দেখাতে, এখানে পুরোটাই জল ছবি। সব বাড়িগুলোর একতলা ডুবে গিয়েছে, বেশ কিছু গাছ জলমগ্ন হয়ে থাকার পর আমি যেই জলটা এখন দেখাচ্ছি এর থেকে আরো বেশি জল ছিল। এই যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বলছেন যে 2 মানুষ সমান জল ছিল, 3 মানুষ সমান জল ছিল, সেই ছবিটা স্পষ্ট হচ্ছে বেশ কিছু গাছের অবস্থা দেখে, কারণ সেই গাছগুলো কিছু কিছু জায়গায় মরে গিয়েছে। একতলা বাড়ি জলের তলায় ডুবে আছে, এরকম ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু আমতার এই ছবিটা যখন এই ডাউনস্ট্রিমে জলটা আসতে শুরু করে তখন ভয়াবহ হয়ে ওঠে। আর একটা বিষয় যা আমরা শুরুতেই কথা বলতে বলতে বলছিলাম, যে যখন জলমগ্ন পরিস্থিতি থাকে তখনই যে শুধু দুর্ভোগ তাদের পোহাতে হয় তা কিন্তু নয়, জল নেমে যাওয়ার পর একটা পোস্ট বন্যা সিচুয়েশন, সেই ছবিটা আরো মারাত্মক হয়ে ওঠে। তার কারণ সাপের উপদ্রব বাড়ে, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়, সেই আতঙ্কটাও কিন্তু এই মুহূর্তে ঘিরছে তাদের। একটা বন্যার যেতে না যেতে পরের বন্যাটা যখন চলে আসে, ক্ষতি পূরণ করতে করতে সময়টা এমনিই কেটে যায়। যারা রয়েছেন কথা বলার চেষ্টা করি, যা অবস্থা আমরা দেখছি, অতি কষ্টে সেই মোড় থেকে এই পর্যন্ত এলাম, এভাবেই আমি দেখছি। আমি তো আজ এসেছি, কিন্তু নিত্যদিন সাধারণ মানুষ যাতায়াত করছে, কি ব্যবস্থা রয়েছে তাদের জন্য? নৌকা ছিল, আমাদের এমএলএ সাহেব নৌকা দিয়েছিল, ভিডিও থেকে অনেক সহযোগিতা করেছে। তো আজকে এই মুহূর্তে নৌকা অনেক জায়গায় একটু ডুবে যাচ্ছে, অনেক জায়গায় জেগে গেছে, সেই জন্য নৌকাটা আজকে অনেক জায়গায় পরিষেবা বন্ধ দেওয়া আছে, যার জন্য নৌকা ফিরতে পারেনি। কিন্তু গত 3 দিন আমরা নৌকাতেই পরিষেবা দিচ্ছি মানুষকে, এবং তার আগেও 2 দিন জল ছিল, তখন নৌকা ছিল না। এই পরিস্থিতিতে খাওয়া দাওয়া সমস্ত কিছু তাদের কি করে হচ্ছে? তাদের কিছু আমরা সরকারিভাবে এমএলএ নির্দেশে বা এমএলএ কিছু ত্রাণ কালকে পাঠিয়েছিল, আমরা প্রায় এই গ্রামটাই 300 বাড়িয়ে 300 গ্রামেতেই যত সাধ্য পেরেছি চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য, যে নিয়েছি সকলকে দিয়েছি, এবং তিরপল থেকে যাবতীয় খাবার সামগ্রীও সমস্ত কিছু, বেবি ফুড, টোটালটাই আমরা বাড়ি পৌঁছে দিই। পেছনে একজন খুদে রয়েছে, একটু তার সঙ্গে কথা বলি। বেরিয়েছিলে কি প্রয়োজনে? হ্যাঁ, গরুর দুধ দুইতে গেছিলাম। গরুর দুধ দুইতে গেছিলে। বাড়ি কোথায়, কত দূর এখান থেকে? বাড়ি এইখান থেকে ব্যাপারী পাড়া। তোমার তো একেবারে বুক পর্যন্ত জল, এর আগে তো নিশ্চয়ই বেশি জল ছিল আরো, তখন বেরোতে পেরেছিলে? না, নৌকায় করে গেছিলাম। তখন নৌকায় করে গিয়েছিলে। খাওয়া দাওয়া সমস্ত কিছু পাচ্ছ ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, ঠিকঠাক হচ্ছে। ঠিকঠাক হচ্ছে। আর জল তো, জলের কষ্ট রয়েছে? না, জলের কষ্ট নেই। জল কি ভরে আনতে হচ্ছে? জল ভরে আনতে হচ্ছে না। আচ্ছা, হাতে কি এটা, এই গরুর দুধ? হ্যাঁ, গরুর দুধ আছে। বেশ। আর আপনাদের? আমাদের মোটামুটি কোনো অসুবিধা নাই, সরকার থেকে পরিষেবা দিচ্ছে, এখনো খাওয়া পড়ার কোনো অসুবিধা নাই। মেন জল পাড়িয়ে। হ্যাঁ, আসলে সরকার পরিষেবা তো দেবে, তার কারণ জলমগ্ন পরিস্থিতিতে যেই পরিষেবাগুলো দরকার সরকার সেগুলো দিতে সচেষ্ট, কিন্তু এই জল যন্ত্রণা ভোগ করতে তো সাধারণ মানুষকে হচ্ছে। এই আমতার প্রত্যেকবার ফি বছর বন্যায় এই একই ছবি, এবং তারপর যখন এই বন্যার জল নেমে যায়, যে বাড়িগুলো ভেঙে গিয়েছে সেই বাড়ির মেরামতি সরকার আবার তাদেরকে ঘর করে দেয়, কিন্তু আবার আরো একটা বন্যা যখন আসে তখন এই ছবিটাই রিপিট টেলিকাস্ট হয়। ধন্যবাদ রুমেলা। পরবর্তীতে আমতার আরো ছবি আমরা দেখব, তারই পাশাপাশি আরো কিছু ছবি দেখাই। প্রশাসন পরিষেবা দিচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়েও জল যন্ত্রণা তো আর কমছে না। আর জল যন্ত্রণার সঙ্গে আরো অনেক কিছু চলে আসে, যেমন